আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন শিক্ষিত করছেন সাথে সাথে মেয়েদেরকেও লেখাপড়া শেখাবেন। অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দিয়ে তার জীবনটা ঝুঁকিতে ফেলবেন না, অনুরোধ করে বলে গেলাম। তবে জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, এটাকে বিশ্বাস রাখুন। চলো, রাগ করবেন না কেউ। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কোরআনে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত জায়গায়? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? কেন লেখাপড়ায় পিছিয়ে? এই গ্রামে অনেক মুসলিম আছে, অনেক মুসলিম আছে দেখবেন, যাদের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আবার এই গ্রামে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না বেঠি? কথাগুলো শুনতে একটু টক লাগলেও উপকারী। ইউরিক অ্যাসিডের উপকার হবে, টক খেলে ইউরিক অ্যাসিডের উপকার হবে। চলো কয়েকটা কথা খালি শুনে নিন, জলসা দিতে গিয়ে কতগুলো ভুল হয়। আজ মুসলমানরা মার খাচ্ছে কেন জানেন? দুটো কারণে। না জেনেছে বলে মার খাচ্ছে, আর ভুল জানার কারণে মার খাচ্ছে। কি বললাম? না জানার কারণে মার খাচ্ছে আর ভুল জানার কারণে মার খাচ্ছে। এই দুটো কারণ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইহুদিরা এখন মুসলমানদের খুব মারছে, তাই না? আরে কথা বলেন, একটু কথা বলেন। মারছে তো না? মারে না? ইহুদিরা মুসলমানদের খুব মারছে। অল্প সংখ্যক ইহুদি, 200 কোটি মুসলমান, অল্প সংখ্যক ইহুদি মুসলমানদের মারছে। তা আপনারা এখান থেকে বসে মোনাজাতে কাঁদছেন। শুনে নিন, ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? যতদিন বাঁচবেন মনে রাখবেন, তালমুদ বলে একটা কিতাব আছে ইহুদিদের। সেই কিতাবের মধ্যে লেখা আছে, হে ইহুদিরা, সেই দিন তোমরা মুসলমানদের সঙ্গে হেরে যাবে, মুসলমানদের সঙ্গে আর পারবে না। সেই দিন যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কি বলল? জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের মসজিদে যত লোক নামাজ পড়বে আর ওই জামাতের যত লোক ফজরের নামাজে হাজির হবে, সেই দিন থেকে জানবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা খুব ভালো রকমই জানে এখন পর্যন্ত, যে এ মুসলমান হলো সেই মুসলমানের বাচ্চা, এরা জুম্মার নামাজটা 3 তালা ভর্তি করে আর ফজরের নামাজটা ইমাম সাহেব আর গোটা 5 বুড়ো ছাড়া আর কেউ পড়ে না। অতএব এ মালগুলোকে যত মারবি কোনো পাপ হবে না। এবার বুঝতে পারছেন বাবা? কথাটা শুনতে একটু টক লাগলো তো, কিন্তু টক হলেও কি হয় জানেন? মাঝে মাঝে না বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়, তবে একটু ভালো লাগে। তবে চাটনি পাঁপড় দেবো, টেনশন নেবেন না, লাস্টে দই মিষ্টি আছে, অবশেষে একটু থামস আপ দিয়ে নেমে যাব। ধৈর্যের পরিচয় একটু দিই তো। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।
আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? আগে বলুন, হবে তো? ব্যাস, এবারে আসছি জলসা কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে, কমসে কম 3টে গুণ থাকতে হবে জলসা কমিটি হতে গেলে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, আর মাঝে মাঝে ওমরা হজ করলে সৎ না। নবীজি বলছেন সৎ কে? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দেখি 2টো জিনিস কি? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, তার 2টো জিনিস চান তো? বলুন। নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার, 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, এবার বাড়ি চলে যান। কেউ যদি বাড়ি যেতে চান চলে যান, দরকার নেই। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা 2টোই খারাপ ও জাহান্নামী, 2টোই যার খারাপ। যার 2টো ভালো ও একজন জান্নাতি মানুষ। বাড়ি থেকে ভাববেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট অ্যামং দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু চিন্তা করবেন। নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি বললাম? জোরে বলুন। হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না 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 না, এই কোরআনে আল্লাহ বলছেন, আমার হাতে কোরআন শরীফ, দেখে নিন। এই কোরআনে আল্লাহ বলছেন, 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। কে কে? 1 নাম্বার, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কোরআনের কোথায় আছে? 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ পাক 100% জানেন আমার নবীরা হারাম খাবেন না, ঠিক না বেঠিক? নবীরা হালাল খাবেন, এটা আল্লাহ জানেন। তা সত্ত্বেও কেন নবীদেরকে বললেন
যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই না বাবা। এই কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে আমি রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রাসূলদেরকে আল্লাহ যদি এইরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোথাকার কে? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলো, 2 নম্বর আল্লাহ হালাল খেতে বললেন কাদের? আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছি, মাংস ভক্ষণ করেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে জুম্মার নামাজটাও পড়েছি, আর মাঝে মাঝে রোজাও করেছি, আর রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। বুঝতে পারছো তো আমার ভাষা? অর্থাৎ আমরা মোমেন বলে দাবি করি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 1 নম্বর নবীদেরকে হালাল খেতে বললেন, 2 নম্বর মুমিনদেরকে হালাল খেতে বললেন। আমরা মুমিন বলে দাবি করি, আমাদের হালাল খাবার খেতে হবে। 3 নম্বর আল্লাহ কাদের হালাল খেতে বলেছেন শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতিকে আল্লাহ বলেছেন হালাল খেতে। কোরআনে মানব জাতিকে হালাল খেতে হবে। হিন্দু ভাইদেরকে আল্লাহ বলেছেন হালাল খেতে। দেখবেন এই কোরআনে আছে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা বা খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম নো ডিভাইডেড, কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে বোঝা গেল কি, সকলকে, পৃথিবীর মানুষকে এক কথায় হালাল খেতে হবে। শুধু জলসা কমিটি একা খাবে তা নয়। তাহলে জলসা কমিটি হতে, আমি কেন জলসা কমিটির কথা কেন বলছি? অ্যাটেনশনটা হওয়ার জন্য। চলো এবার আসছি বাবা, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বক্তা বলেছি, কমিটি বলেছি, জলসা কমিটি বলেছি, মসজিদ কমিটি কিন্তু বলিনি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা, রেগে যাবেন না কেউ। আর যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে বলে দিচ্ছি। এই কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, মসজিদ কমিটি কে হবে এই কোরআনে আছে। বলবো কি? বলো, বলবো? শোনেন, শোনেন বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিই, বলুন তো দেখি। আপনাদের এই জুম্মা মসজিদে জুম্মার দিনে, কাল তো জুম্মার দিন, কাল তো জুম্মার দিন, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 না, একটু কথা বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি শিবদাসপুরের মানুষ কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদ করে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন।
মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন? বাটখারা বোঝেন? বাটখারা বোঝে বাটখারা, বাটখারা বোঝেন তো? মানে নিজে পাপ করে করে পাপের একটা বাটখারা করে ফেলেছে, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, নিজের পাপ ওজন করিনি কোনোদিন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, শিবদাসপুরে বলুন আর ওই নৈহাটিতে বলুন, মদওয়ালা দোকান দিয়ে নৈহাটিতে বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানায়। 100 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারি। বাড়ি থেকে ভাববে আমরা এমন মানুষ না, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ না। চালনি বোঝেন? চালনি, চালনি আটা চালে কি বলেন? চালনি। ওই চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। ওইটা দেবেন, এইটা লাগবে না তো, ওটাও থাকবে। আসলে আমি এদিক ওদিক করি তো, মাইকটা ভালো। হ্যালো হ্যালো হ্যালো। আমরা এমন মানুষ না, এবারে বুঝতে পারছেন আপনারা বাপেরা? হ্যালো, আচ্ছা চলুন একদম ধীরস্থির ভাবে শুনে নিন। ওয়াজটা কি জানেন? শুনে শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। এটা মাথায় রাখুন। চলুন। তো চালনির পিছনে ছিদ্র অনেক, আর সূচের পিছনে ছিদ্র কটা? সূচের পিছনে ছিদ্র কটা বলুন না? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? এখানে বসে বসে ভাবুন। চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোরটা দেখ 1000টা। বাড়ি থেকে ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এত সহজ জিনিস নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে সেদিন পড়াতে পড়াতে একটা প্রশ্ন করেছিলাম, বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি?
আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? তাই স্টুডেন্টদের যেমন ব্রেন বলছে, স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ তো মারাত্মক জিনিস। আমি বললাম, শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো, শুনে নিন, আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, আত্মসমালোচনা করা। এটা খুব কঠিন কাজ, আর এটা করলে নেকি হয়, নেকি হয়। এটা খুব কঠিন কাজ। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। বাড়ি থেকে একটু ভাববেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ এত কষ্ট করে জলসা দিচ্ছেন, প্রচুর পরিমাণ রাস্তায় লোক ছিল। আমি তো ভেবেছিলাম প্যান্ডেল মনে হয় খুলে ফেলতে হবে, কিন্তু এসে দেখলাম যতটা আকাশ গর্জন করে ততটা বৃষ্টি হয়নি। তবে জানি আল্লাহর রহমত, বৃষ্টি হবে, ঠিক টাইম হোক, বৃষ্টি ঠিক হবে আল্লাহর রহমতে। তো আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। এই কোরআনে আল্লাহ বলেছেন। কোথায় আছে? 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদ আছে, তার কমিটিরা অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি অর্থ যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আলোচনার শুরুতেই কথাগুলো বলে নিচ্ছি যাতে করে কোনো ফ্যাকড়া যেন না থাকে, সেজন্য আলোচনার শুরুতেই টুকটুক করে বলে নিলাম। তো বক্তা হলো, কমিটি হলো, এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। কটা বাবা? 3টে জিনিস লাগবে। শুধু এখানে এসে বসলেই শ্রোতা নয়, 3টে জিনিস লাগবে শ্রোতা হতে গেলে আপনাদের। কি কি? 1 নাম্বার, শরীর পাক। কি বললাম? শরীর পাক। তো এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আশা করি আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে। তবে এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি, এইটাই যেন একটু সন্দেহ হচ্ছে আমার। একটু খুলে বলি। আচ্ছা বাপেরা, এই যে প্লাস্টিকটায় আপনারা বসেছেন কষ্ট করে, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। আমার ধারণা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এটা এখানে এসেছে, কাল মরা বাড়ি, খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়িতে যাবে। আবার জলসার পরে দেখবেন তাবারুক দেওয়া হয়ে যাবে যখন, কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। ও বেচারা করবে কি, এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামের জলসায় আবার পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি মানুষ, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই উপরটা এত চকচকে না করে নিচেটা একটু চকচকে করবেন। প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর ওই গেটে লিখে দেবেন, দয়া করে বিনা অজুতে বসবেন না। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো,
অতি বাস্তব কথা বললাম, আমাকে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাই, একটা একটা করে কোরআনের আলোচনা করার সুযোগ আমাকে দিন ইনশাআল্লাহ আবুল আজিজ। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে নেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, কিছুই তো জানি না মাবুদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনি বলার তৌফিক না দিলে আমি কিছুই বলতে পারবো না মাবুদ। ওগো দয়াময়, আলোচনার শুরুতেই গুটিকত কিছু কথা বলিয়ে নিয়েছেন, আর যতক্ষণ আলোচনা করাবেন কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। ওগো দয়াময়, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন, বক্তা শ্রোতাকে কবুল করে নিন। আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, এই কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, যুবকেরা এসেছে চাতক পাখির ন্যায়। আল্লাহ, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার পরে আমল করার তৌফিক আমাদের দান করুন। রব্বুল আলামিন এই জলসা থেকে আমাদেরকে শিক্ষা এমন দিয়ে দিন যাতে করে আমরা পৃথিবীতে আগামী দিন যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।